আপনি লন্ডনে বসে দেশ চালাবেন, নেতাকর্মী শাসন করবেন, তা তো হতে দেওয়া যাবে না। আপনি যদি দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে দেশে এসে আপনি রাজনীতি করে, লন্ডন থেকে বসে আপনার রাজনীতি করার দরকার নেই। মিটফুটে যে হত্যাকাণ্ড হয়েছে, এটা যদি সাধারণ জনতা 3 দিন পরে না জানতো, তাহলে এটা দাপাচাপা হয়ে যেত। আর এটা দাপাচাপা দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মী অনেক চেষ্টা করেছে, এবং থানাতে নাকি আমরা এটাও শুনেছি যে মামলা না নেওয়ার জন্য থানা থেকে ওরা নিষিদ্ধ করেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, বিএমপি যে মিটফুট এরিয়াটা, এটা তো আপনার চকবাজার থানার এরিয়ায় পড়েছে, এবং মিটফুট এরিয়া এবং চকবাজার থানার এরিয়াতে যেতগুলো বিএমপির অঙ্গ সংগঠন রয়েছে, তারা বিগত দিন আমরা নিজেরাও দেখেছি, এই কোরবানিদের পরে বন্ধ ছুটির মাধ্যমে মিটফুট এবং চকবাজার ব্যবসায়িকদের ব্যবসা বন্ধ থাকার কারণে কিছু দোকান ফুডে বসতো। সেই ফুড থেকে বিএমপির অসংখ্য নেতাকর্মী স্যারের নাম বলে টাকা চাঁদায় নিত, এরকমও অভিযোগ রয়েছে। তো আমরা যখন এইসব দেখেছি, জেনেছি যে তারা স্যারের নাম বলে যে টাকাগুলো নিত, সেগুলো তো বিএমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিল। তো আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, যে কোনো একজন সাংবাদিক লিখেছিলেন যে আপনার যদি এত বড় দল যদি সামলাতে না পারেন, তাহলে এত বড় দলের দরকার নাই। দেশের জনগণের স্বার্থে যদি কাজ করার ইচ্ছেই থাকে, তাহলে সংগঠন ছোট করেন, মানুষের পাশে দাঁড়ান। আমি সেই সাংবাদিককে আমার পক্ষ থেকে আমি সেলুট জানাই যে এরকম একটা সুন্দর প্রশ্ন করার জন্য এবং পোস্ট করার জন্য। আর বিগত দিন এই 5 আগস্টের পরে বিএমপি যে একটা হইচই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, এগুলো যে করে যাচ্ছে বিএমপি, এটা একটা পিশাচের মতো আমি মনে করি। কারণ যেমন পিশাচ যেখানে মাছ দেখে সেইখানে নাক দেয়। তো বিগত 16 বছর যে আমরা যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের লজ্জা লাগে, ঘৃণা লাগে। কারণ এই 5 আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার আন্দোলনে, এবং তাদেরও অত্যন্ত ভূমিকা ছিল। এখন তাদের বিরুদ্ধে যে এই সময় এসে আমাদের কথা বলতে হবে, নিজেদেরও লজ্জার বিষয়, ঘৃণার বিষয়। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেমন আপনার বরগুনাতে বাবাকে হত্যা করেছে মেয়েকে বিয়ে দেওয়া না সত্ত্বে। একটা মেয়েকে বিয়ে দিবে না, কার কাছে দিবে তার পরিবার আছে, এবং সে মেয়ে কি চাচ্ছে সেটা জানার ইচ্ছে আছে, কিন্তু সেটা না দেখে বিবেচনা করে বাবাকে হত্যা করলো শ্রমিক দলের নেতা। তাহলে এই যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা যেগুলো রয়েছে, শ্রমিক দল এবং যুব দলের নেতারা, তারা যে এই যে মানুষ খুন দিন দিন করতেছে, তারা ক্ষমতা যাওয়ার আগে যে ক্ষমতার চেতনা দেখাইতেছে, তারা ক্ষমতা যাবে কিভাবে? আমি তো আমার পরিবারের ভোট তাদেরকে দিতে দেব না। আমার পরিবারও বিএনপি করে, আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করে। এইখানে আমি যদি বলি যে তোমরা ওইখানে ভোট দিবা না, তাহলে দিবে না। তাহলে এই বিএনপি যদি ভবিষ্যৎ ক্ষমতায় যায়, এই দেশের জনগণ এবং রিক্সা চালক, ট্রাক চালক, ফুটপাত ব্যবসায়ীরা কীভাবে শান্তিতে থাকবে, সেটা আমাদের বিবেচনা করতে হবে। আমি একজন রাজনীতিবিদ, এটা আমার দেশের অধিকার নিয়ে কথা বলার অধিকার আছে এবং বিবেচনা আছে। এই যে নির্বাচন হবে 5 আগস্টের পর, তরুণদের ভোট, যে সবাই প্রথম ভোট দেবে, তরুণদের যে একটা উৎসব, সেই উৎসব যে জয় লাভ করবে এমন একজন ব্যক্তিকে ভোট দিবে, সেটা বিবেচনা করে কাকে ভোট দেবে। আমরা জানি যে বিএনপি অনেক বড় দল, অনেক বড় সংগঠন, তারা সামনে ক্ষমতায় আসবে, কিন্তু তারা যে ক্ষমতায় আসবে এই জনগণের জন্য, এই দেশের জন্য তারা কতটুকু নিরাপদ এবং কতটুকু কাজ করবে, সেটা আমাদের বোঝা হয়ে গিয়েছে। অলরেডি আমরা জেনে গিয়েছি যে বিএনপি এই দেশের জন্য কি করতে পারে। তার যদি নেতা কর্মী, তার যদি কর্মীদেরকে যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে এত বড় সংগঠন আমাদের দরকার নেই। সংগঠন ছোট করেন রে ভাই। আর আপনি লন্ডনে বসে দেশ চালাবেন, নেতাকর্মী শাসন করবেন, তা তো হতে দেওয়া যাবে না। আপনি যদি দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে দেশে এসে আপনি রাজনীতি করে, লন্ডন থেকে বসে আপনার রাজনীতি করার দরকার নেই।